প্রথম অধ্যায় আকাইদ ও ইবাদত। মহান আল্লাহ ও তার একত্ববাদ। আমরা আমাদের চারপাশের সৃষ্টিজগৎকে পর্যবেক্ষণ করি। এবার বলি, নিচের কোন কোন সৃষ্টি একই নিয়মে সুশৃঙ্খলভাবে চলে? চন্দ্র, সূর্য, পৃথিবী, দিন, রাত, ঋতু, গ্রহ, নক্ষত্র, তারকারাজি। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে উপরে উল্লিখিত সৃষ্টিগুলো সবই একই নিয়মে চলে। প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠে এবং পশ্চিমে অস্ত যায়। দিনের পর রাত এবং রাতের পরে আবার দিন আসে। ঋতুর ক্ষেত্রে গ্রীষ্মের পরে আসে বর্ষা, তারপর আসে শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই ধারাবাহিকতার কোনো ব্যতিক্রম হয় না। তারা সব একই নিয়মে চলে। তাদের জন্য এই নিয়ম কে সৃষ্টি করেছেন? সৃষ্টিজগতের এই শৃঙ্খলার পেছনে কে আছেন? এসব সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমাদের পৃথিবী এই বিশাল বিশ্বজগতের সামান্য অংশ মাত্র। বড় বড় গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, গ্যালাক্সি ও বিশ্বজগতে বিরাজমান। এগুলোর প্রত্যেকটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এই শৃঙ্খলার পেছনেও আছেন মহান আল্লাহ। তিনি একাই নিয়ন্ত্রণ করেন এই বিশ্বজগৎ। ফলে এখানে কোনো বিশৃঙ্খলা নেই, বরং সব কিছুতে একটা ঐক্য রয়েছে। আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই। সুন্দর ফুল, ফল, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি। এছাড়া রয়েছে নদী-নালা, পাহাড় পর্বত, বন জঙ্গল, সাগর, মহাসাগর ইত্যাদি। আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু ও প্রাণী রয়েছে। এসব কিছু সৃষ্টিজগতের অন্তর্গত। এগুলো সৃষ্টিকর্তা ছাড়া নিজ থেকে সৃষ্টি হয়নি। আমাদের চারপাশে রয়েছে নানা রকম পশু পাখি। কাক আমাদের অতি পরিচিত পাখি। কাক সবসময় কা কা করে ডাকে। সে কখনো কোকিলের মতো ডাকে না। আবার গরু, ছাগল, কুকুর, বিড়াল সবাই নিজ নিজ স্বরে ডাকে। আমরা কি কখনো চিন্তা করেছি কেন এমন হয়? কেন এক পশু আর এক পশুর স্বরে ডাকে না? কেন এই নিয়ম বা শৃঙ্খলার কোনো ব্যতিক্রম হয় না? কারণ এসব কিছুর পেছনে রয়েছেন মহান আল্লাহ। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক। মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান। এসব কিছুতে যদি একের বেশি নিয়ন্ত্রক থাকতো তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। মহান আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো তবে উভয়ে ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া আয়াত 22। একটু চিন্তা করলে আমরা বিষয়টি বুঝতে পারব। যেমন মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন, তাহলে একজন চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক, আরেকজন চাইতেন পশ্চিম দিকে উঠুক, আবার অন্যজন হয়তো চাইতেন দক্ষিণ বা উত্তর দিকে উঠুক। ফলে বিশৃঙ্খলা দেখা দিত। একাধিক নিয়ন্ত্রক থাকলে বিশ্বজগতের সুন্দর সুশৃঙ্খল অবস্থা বিনষ্ট হয়ে যেত। বাস্তবে সেরকম হয় না। এই অবস্থা একথাই প্রমাণ করে যে বিশ্বজগতের নিয়ন্ত্রক একজনই, আর তিনি হলেন মহান আল্লাহ। তিনি সকল কিছুর স্রষ্টা, নিয়ন্ত্রক ও পালনকর্তা। তার হুকুম ও নিয়মে এই সব কিছু পরিচালিত হয়। তিনি এক ও অদ্বিতীয়। মহান আল্লাহ নিজ সত্তা, গুণাবলী ও কর্মে এক ও অদ্বিতীয়। এই বিশ্বাসকে তাওহীদ বলে। তাওহীদ আরবি শব্দ, এর অর্থ একত্ববাদ। তাওহীদ ঈমানের মূল ভিত্তি। এর তাৎপর্য হলো এরূপ বিশ্বাস করা যে মহান আল্লাহই একমাত্র উপাস্য। এই বিশ্ব পরিচালনার ক্ষেত্রে তার কোনো অংশীদার বা সমকক্ষ নেই। অন্য কেউ তার মর্যাদায় আসীন হতে পারে না। তিনি সব ক্ষেত্রে পূর্ণতার অধিকারী। মহান আল্লাহ পবিত্র কুরআনে সূরা ইখলাসে তার একত্ববাদের পরিচয়সমূহ বর্ণনা করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে নবী, আপনি বলুন, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার কোনো সমকক্ষও নেই। সূরা আল ইখলাস আয়াত 1-4। তাওহীদ বা মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস আমাদেরকে এক আল্লাহর সৃষ্টি হিসেবে এক হতে শেখায়, মিলেমিশে বসবাস করতে প্রেরণা যোগায়। এক আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, একমাত্র তিনিই আমাদের প্রভু। আমরা সবাই একমাত্র তারই উপাসনা করি।
এ ধরনের চেতনা আমাদের মধ্যে এক হওয়ার প্রেরণা নিয়ে আসে, ফলে আমরা এক জাতি হিসেবে বসবাস করতে উদ্বুদ্ধ হই। সুতরাং আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করব। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে একে অন্যের সঙ্গে মিলেমিশে বসবাস করব। শিরক। আগের পাঠে আমরা আল্লাহর একত্ববাদ বা তাওহীদ সম্পর্কে জেনেছি। তাওহীদের বিপরীত হলো শিরক। এ পাঠে আমরা শিরক সম্পর্কে জানব। শিরক আরবি শব্দ, এর অর্থ অংশীদার করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। মহান আল্লাহর সঙ্গে তার ইবাদতে কাউকে শরিক করা বা তার গুণাবলীতে কাউকে অংশীদার করা হলো শিরক। যে কোনো দিক থেকে কাউকে তার সমতুল্য মনে করাকে শিরক বলে। যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। শিরক দুই প্রকার, বড় শিরক ও ছোট শিরক। বড় শিরক হলো প্রকাশ্যে ও স্পষ্টভাবে মহান আল্লাহর সঙ্গে অন্য কারো উপাসনা করা, যেমন মূর্তি পূজা, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, কুসংস্কার বা জাদুতে বিশ্বাস করা, ভাগ্য গণনা করা ও ভাগ্য গণনায় বিশ্বাসী করা ইত্যাদি। ছোট শিরক হলো সূক্ষ্মভাবে মহান আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করা, যেমন রিয়া করা বা লোক দেখানো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা ইত্যাদি। মহান আল্লাহ আমাদের স্রষ্টা ও প্রতিপালক, তার দেওয়া নিয়ামতই আমরা ভোগ করি। তাই মহান আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা অত্যন্ত গর্হিত কাজ। শিরক অত্যন্ত ঘৃণ্য অপরাধ। পৃথিবীতে যত প্রকারের জুলুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। মহান আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক অনেক বড় জুলুম। সূরা লুকমান আয়াত 13। এই আয়াতে শিরক করাকে বড় জুলুম বলা হয়েছে। একজনের অধিকার অন্যকে দিয়ে দেওয়া জুলুম। তাই এই আয়াতের মর্মার্থ হলো ইবাদত একমাত্র মহান আল্লাহর অধিকার, অথচ শিরককারী মহান আল্লাহর এই অধিকারে অন্যকে অংশীদার বানায়। এই হিসেবে শিরক চরম জুলুম। মহান আল্লাহ তার সঙ্গে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। মানবজাতিকে শিরক থেকে রক্ষা করার জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। পূর্ববর্তী সকল নবী ও রাসূল শিরক পরিহার করার জন্য তাদের উম্মতদের নির্দেশ দিয়েছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শিরক পরিহার করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। তারা জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা, জাদু করা, আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন এবং কাউকে হত্যা করা, সুদ খাওয়া, এতিমের সম্পদ ভক্ষণ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সচ্চরিত্র বিশ্বাসী ও সরমনা নারীর প্রতি অপবাদ আরোপ করা। সহিহ বুখারী। শিরক করার মাধ্যমে মানুষ বহু উপাস্যের উপাসনা করে। তারা নিজ নিজ উপাস্যকে শ্রেষ্ঠ মনে করে। এভাবে তারা বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়, ফলে তাদের মধ্যে বিভেদ তৈরি হয়। তারা ঝগড়া বিবাদ, মারামারি ইত্যাদিতে লিপ্ত হয়। এভাবে তারা একে অন্যের উপর অত্যাচার করে। এ কারণে শিরক বড় জুলুম। শিরকের পরিণতি হয় ভয়াবহ। এতে মানুষের একতা, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিরক থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন এবং নিম্নের দোয়া পড়তে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি সজ্ঞানে আপনার সঙ্গে শিরক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং মনের অজান্তে যদি শিরক হয়ে যায় তার থেকেও আপনার কাছে ক্ষমা চাই। মুসনাদে আহমদ। আমরা অবশ্যই শিরক থেকে বেঁচে থাকব। ইচ্ছাকৃতভাবে শিরক হয় এমন কোনো কাজ করব না। ভুলক্রমে শিরক হয়ে গেলে তওবা করে তা থেকে ফিরে আসব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব। এভাবে শিরক থেকে বেঁচে আমরা তাওহীদের পথে থাকব। তাহলেই আমরা মহান আল্লাহর প্রিয় পাত্র হতে পারব। আমাদের ইহকাল ও পরকাল কল্যাণকর হবে। সালাত। পূর্ববর্তী শ্রেণীতে আমরা ইবাদত কি তা জেনেছি। সালাতের পরিচয়, সালাতের আহকাম ও আরকান এবং সালাত আদায়ের নিয়ম সম্পর্কে জেনেছি। এ শ্রেণীতে আমরা সালাতের ওয়াজিব, তাশাহুদ, দোয়া কুনুত এবং মুনাজাতের দোয়া সম্পর্কে জানব। সালাতের ওয়াজিব।
সালাত আদায়ের জন্য কিছু ফরজ ও ওয়াজিব কাজ রয়েছে। ফরজ কাজগুলোকে বলে আহকাম ও আরকান। এক ধরনের কাজ 3টি, এ ধরনের কাজ 13টি। এ সম্পর্কে আমরা 4th শ্রেণীতে বিস্তারিত জেনেছি। এ শ্রেণীতে আমরা সালাতের ওয়াজিব সম্পর্কে জানব। ওয়াজিব আরবি শব্দ। ওয়াজিব অর্থ অপরিহার্য কাজ। সালাতের ওয়াজিব 14টি, যথা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা অথবা ন্যূনতম ছোট 3 আয়াত বা বড় 1 আয়াত তিলাওয়াত করা, ফরজ ও ওয়াজিব সমূহের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো, 2 সিজদার মাঝে সোজা হয়ে বসা, 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ পাঠ করার জন্য বসা, উভয় বৈঠকে তাশাহুদ পাঠ করা, মাগরিব ও এশার ফরজ সালাতের প্রথম 2 রাকাতে, ফজর ও জুমার ফরজ সালাতে এবং 2 ঈদের সালাতে সর্বে এবং অন্যান্য সালাতে নীরবে ইমামের কুরআন পাঠ করা। বিতর সালাতে তৃতীয় রাকাতে দোয়া কুনুত পাঠ করা, 2 ঈদের সালাতে অতিরিক্ত 6 তাকবীর বলা, রুকু ও সিজদায় কমপক্ষে 1 তাসবিহ পড়ার পরিমাণ সময় অপেক্ষা করা। পবিত্র কুরআনে 14টি আয়াত আছে যা পাঠ করলে বা শুনলে সিজদা করতে হয়। সালাতে কোনো আয়াত পাঠ করলে তিলাওয়াতে সিজদা করা, সালামের মাধ্যমে সালাত শেষ করা, ভুলে কোনো ওয়াজিব বাদ পড়লে শেষ বৈঠকে সাহু সিজদা করা। সালাতের ওয়াজিবগুলো ফরজের নিচের স্তরের। গুরুত্বের দিক দিয়ে ফরজের পরেই ওয়াজিবের স্থান। তবে এসব কাজের একটি কাজ ও ইচ্ছা করে যদি বাদ দিলে সালাত আদায় হয় না। তাশাহুদ। সালাত আদায় করার জন্য তাশাহুদ পাঠ করতে হয়। তাশাহুদ আরবি শব্দ, এর অর্থ সাক্ষ্য। এটি আত্তাহিয়াতু নামেও পরিচিত, যার অর্থ শুভেচ্ছা বা অভিবাদন। একজন সালাত আদায়কারী যখন দ্বিতীয় ও শেষ রাকাতে বৈঠকে বসেন তখন তাশাহুদ পাঠ করে থাকেন। তাশাহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন। এর মাধ্যমে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মহান আল্লাহর পুণ্যবান বান্দাদের প্রতিও সালাম জানান। তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল অভিবাদন, ইবাদত ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের ও আল্লাহর পুণ্যবান বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। দোয়া কুনুত। সালাত আদায়ের সময় বিভিন্ন দোয়া পাঠ করতে হয়। সেগুলোর মধ্যে একটি হলো দোয়া কুনুত। এই দোয়াটি ভিতরের নামাজে পাঠ করতে হয়। ঈশার সালাতের পর থেকে শেষ রাতের পূর্ব পর্যন্ত যে কোনো সময় বিতর নামাজ আদায় করা যায়। এ সালাতের তৃতীয় রাকাতে কিরাত পড়ার পর দোয়া কুনুত পড়তে হয়। কুনুত আরবি শব্দ, এর অর্থ বিনয় বা আনুগত্য। দোয়া কুনুত পাঠ করার উদ্দেশ্য হলো নামাজে দাঁড়ানো অবস্থায় মহান আল্লাহর কাছে সাহায্য, ক্ষমা ইত্যাদির জন্য প্রার্থনা করা। এই পাঠে আমরা সঠিক উচ্চারণে দোয়া কুনুত পড়া শিখব। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক। হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই এবং তোমার নিকট ক্ষমা চাই। ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই উপর ভরসা করি। ওয়া নুসনি আলাইকাল খায়রা। এবং তোমার উত্তম প্রশংসা করি। ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। এবং যারা তোমার অবাধ্য হয় তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদের পরিত্যাগ করি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই জন্য সালাত আদায় করি। ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ।
তোমার জন্যই সিজদা করি এবং তোমার দিকেই ধাবিত হই। ওয়ানাহফিদু ওয়ানারজু রাহমাতাকা ওয়ানাখশা আযাবাকা, তোমার হুকুম পালনের জন্যই প্রস্তুত থাকি, তোমার দয়ার আশা করি এবং আমরা তোমার শাস্তিকে ভয় করি। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, নিশ্চয় তোমার শাস্তি কাফিরদের উপর পতিত হবে। মুনাজাতের দোয়া। মুনাজাত আরবি শব্দ, এর অর্থ গোপনে কথা বলা, চাওয়া, প্রার্থনা করা, মহান আল্লাহর নিকট নিজের চাহিদা ও কৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও রক্ষাকারী। আমাদের উচিত তার নিকট নিজের চাহিদা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। তার নিকট কিছু চাওয়ার উত্তম মাধ্যম হলো মুনাজাত। মুনাজাত একটি গুরুত্বপূর্ণ আমল। ফরজ সালাত শেষ হওয়ার পরের মুহূর্তটি দোয়া কবুল হওয়ার উপযুক্ত সময়। তাই আমরা সালাত আদায়ের পরে মহান আল্লাহর নিকট দোয়া করব। পবিত্র কুরআন ও হাদিসে মুনাজাতমূলক অনেক দোয়া রয়েছে। এ পাঠে আমরা কয়েকটি মুনাজাতের সহজ দোয়া সঠিক উচ্চারণে শিখব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও আর আখিরাতেও কল্যাণ দাও এবং দুজখের আযাব থেকে আমাদের রক্ষা করো। দোয়া 2। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ আয়াত 23। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের প্রতিপালক, তুমি তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত 24। দোয়া 4। রাব্বি জিদনি ইলমা। হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। সূরা তাহা আয়াত 114। সাওম। সাওমের পরিচয়। ইসলামের 5টি রুকন বা স্তম্ভের মধ্যে সাওম অন্যতম। আরবি সাওম শব্দের অর্থ বিরত থাকা। সাওমকে ফার্সিতে রোজা বলা হয়। শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও রোজাভঙ্গ হয় এমন সকল কাজ থেকে বিরত থাকাই সাওম বা রোজা। সাওমের প্রকারভেদ। বিভিন্ন প্রকারের রোজা রয়েছে, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ও মাকরুহ রোজা। রমজান মাসের রোজা ফরজ। রোজা রাখার মানত করলে তা পালন করা ওয়াজিব। আশুরা ও আরাফার দিনের রোজা সুন্নত। শাওয়াল মাসের 6টি রোজা মুস্তাহাব। রোজার ফরজ 2টি, যথা নিয়ত করা ও পানাহার থেকে বিরত থাকা। সাওম ভঙ্গের কারণ। বিভিন্ন কাজের মাধ্যমে রোজা ভেঙে যায়। রোজা পালনরত অবস্থায় যে সকল কাজ করলে রোজা ভেঙে যায় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছে করে আরও কিছু খেয়ে ফেললে, দাঁতের ফাঁক থেকে চুলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে, ইচ্ছাকৃতভাবে বমি করলে, ইচ্ছাকৃতভাবে ওষুধ সেবন করলে, ইফতারের সময় হয়েছে মনে করে সূর্যাস্তের আগেই ইফতার করে ফেললে ইত্যাদি। সাওম পালনরত অবস্থায় করণীয় সমূহ। বিভিন্ন হাদিসে উল্লিখিত হয়েছে যে রমজান মাসের ইবাদতে অধিক সওয়াব লাভ হয়। তাই এ মাসে আমরা একাগ্রচিত্তে যেসব ইবাদত করতে পারি সেগুলো হলো: নিয়ত করা, তারাবির নামাজ আদায় করা, সাহরি খাওয়া ও ইফতার করা, ইতিকাফ করা, লাইলাতুল কদর খোঁজ করা, অন্যকে ইফতার করানো, ফিতরা আদায় করা, পবিত্র কোরআন তিলাওয়াত করা, কালিমা পড়া, নফল ইবাদত করা, সদকা করা, জান্নাত লাভের জন্য প্রার্থনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া ইত্যাদি। সাওমের গুরুত্ব। পবিত্র রমজান মাসে রোজা পালন করা ফরজ। এই মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য মহান আল্লাহ সাওম পালনের আদেশ দিয়েছেন। সাওমের উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন:
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। এই আয়াত থেকে বোঝা যায় সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া আরবি শব্দ, এর অর্থ ভয় করা বা বিরত থাকা। মনে আল্লাহকে ভয় করে সব রকম অপরাধমূলক কাজ থেকে বিরত থাকাই হলো তাকওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী কাজ করা পরিহার করল না, আল্লাহর নিকট তার পানাহার বর্জনের কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। দীর্ঘ 1 মাস সাওম পালনের মাধ্যমে তাকওয়ার অনুশীলন হয়ে থাকে এবং পাপাচার ও লোভ-লালসা থেকে বিরত থাকা সহজ হয়। এটি আত্মসংযম ও আত্মশুদ্ধির উৎকৃষ্ট উপায়। সাওম পালনকালে মুমিন ব্যক্তি কুপ্রবৃত্তি, কামনা বাসনা ও লোভ-লালসা থেকে নিজেকে বিরত রাখে। সাওম পালনের সময় মিথ্যা, প্রতারণা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, ধূমপান ইত্যাদি ত্যাগ করতে হয়। সুতরাং রমজানের বাইরেও এসব পাপকর্ম ও বদঅভ্যাস ত্যাগ করা সহজ হয়। এজন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সাওমকে আত্মরক্ষার ঢাল হিসেবে বর্ণনা করেছেন। সাওম কেবল মহান আল্লাহর জন্যই নিবেদিত, তাই এর পুরস্কার স্বয়ং আল্লাহ দিবেন। হাদিসে কুদসিতে সাওম পালনের পুরস্কার সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করেছেন, সাওম কেবল আমারই জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। সহিহ বুখারী। সাওম পালনের মাধ্যমে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। পানাহার ত্যাগের মাধ্যমে ধনীরা দরিদ্রদের অনাহারে অর্ধাহারে জীবনযাপনের কষ্ট বুঝতে পারে। ক্ষুধার কী কষ্ট তা তারা অনুভব করতে পারে। তখন তারা দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে, তাদের সাহায্য সহযোগিতা ও দান সদকা করে। সাওম পালনে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, তাই রমজান মাসকে ধৈর্যের মাস বলা হয়েছে। এই ধৈর্যের পুরস্কার হিসেবে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় আমরা যথাযথভাবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাওম পালন করব। জাকাত। জাকাতের পরিচয়। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। জাকাত আদায় করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর সুফল অনেক। এর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, আত্মার পরিশুদ্ধি লাভ হয়, সমাজের সম্পদের সুষ্ঠু বন্টন নিশ্চিত হয়, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সংহতি রক্ষা হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। জাকাত আরবি শব্দ, এর অর্থ বৃদ্ধি, শুদ্ধিকরণ, পবিত্রকরণ ইত্যাদি। নিসাব পরিমাণ ধনসম্পদ পূর্ণ 1 বছর কোনো মুসলমানের মালিকানায় থাকলে জাকাত আদায় করতে হয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا। আর সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। সূরা আল মুজাম্মিল আয়াত 20। যিনি জাকাত প্রদান করেন তার সম্পদ মহান আল্লাহ বাড়িয়ে দেন, আর যিনি জাকাত গ্রহণ করেন তার সম্পদও বেড়ে যায়। এ কারণে জাকাতের এক অর্থ হলো বৃদ্ধি। মহান আল্লাহ জাকাতদাতার আত্মা এবং তার ধনসম্পদ উভয়কেই শুদ্ধ ও পবিত্র করে দেন। এজন্য জাকাতের আরেক অর্থ হলো শুদ্ধিকরণ। জাকাতের নিসাব। জাকাত আদায় করা প্রত্যেক ধনী মুসলমানের উপর ফরজ বা বাধ্যতামূলক। এর জন্য নিসাব পরিমাণ ধনসম্পদ তার কাছে থাকতে হবে। নিসাব আরবি শব্দ, এর দ্বারা এমন ন্যূনতম পরিমাণ সম্পদ বোঝায় যা থাকলে একজন মুসলমানের উপর জাকাত ফরজ হয়। নিসাব পরিমাণ সম্পদ অর্জন করার পর থেকে যদি তা পূর্ণ 1 বছর কোনো ব্যক্তির কাছে থাকে, তবে তাকে ওই সম্পদের উপর জাকাত দিতে হয়। নিম্নোক্ত সম্পদ নিসাব পরিমাণ থাকলে জাকাত দিতে হয়: সোনা, রূপা, নগদ অর্থ, অলংকার, গৃহপালিত পশু, জমিতে উৎপন্ন ফসল, ব্যবসা বাণিজ্যের পণ্য, অর্জিত সম্পদ ইত্যাদি। বিভিন্ন প্রকার সম্পদে জাকাতের বিভিন্ন নিসাব রয়েছে। স্বর্ণের ক্ষেত্রে জাকাতের নিসাব হলো 7.5 তোলা, রূপার ক্ষেত্রে নিসাব হলো 52.5 তোলা। এই পরিমাণ সোনা রূপা থাকলে জাকাত আদায় করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত টাকা পয়সা বা বাণিজ্য দ্রব্যের মূল্য যদি
7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়, তাহলে জাকাত দিতে হবে। নিসাব পরিমাণ সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়, অর্থাৎ প্রতি 100 টাকার জাকাত হয় 2.5 টাকা। উৎপাদিত ফসল, অন্যান্য দ্রব্যাদি, পশু ইত্যাদির জাকাতও নির্ধারিত হারে প্রদান করতে হয়। জাকাতের মাসারিফ, খাতসমূহ। কাদেরকে আমরা জাকাত দিব? সব শ্রেণীর লোককে জাকাত প্রদান করা যায় না, কারণ জাকাত হচ্ছে মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত ধনীদের সম্পদে গরিব ও নিঃস্বদের অধিকার। মহান আল্লাহ বলেন, وفي أموالهم حق للسائل والمحروم। আর তাদের ধনীদের সম্পদে অভাবী ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা আল জারিয়াত আয়াত 19। মহান আল্লাহ পবিত্র কুরআনে সূরা তাওবার 60 নং আয়াতে 8টি খাতকে জাকাত প্রদানের জন্য নির্ধারণ করে দিয়েছেন। খাতগুলোকে মাসারিফুজ জাকাত বলে। মাসারিফ আরবি শব্দ, এর অর্থ ব্যয় করার খাত। জাকাতের মাসারিফ বা খাতগুলো হলো: ফকির ব্যক্তি, যার সামান্য পরিমাণ সম্পদ আছে কিন্তু তা দ্বারা তার পারিবারিক খরচ মেটানো সম্ভব হয় না। মিসকিন ব্যক্তি, যার একেবারেই কোনো সম্পদ নেই, নিঃস্ব ব্যক্তি। জাকাত সংগ্রহ, বিতরণ ও ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ব্যক্তি। ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য বা ঈমানের উপর দৃঢ় রাখার জন্য নও-মুসলিম ব্যক্তি। ক্রয়কৃত গোলাম বা দাস মুক্তির জন্য। ঋণগ্রস্ত ব্যক্তি। আল্লাহর পথে নিয়োজিত ব্যক্তি। মুসাফির ব্যক্তি। ধনী ব্যক্তি সফরে গিয়ে যদি তার পথ খরচ শেষ হয়ে যায়, তাকেও জাকাত দেয়া যাবে। জাকাত আদায়ের সুফল। জাকাত আদায়ের নানা সুফল রয়েছে। জাকাত আদায়কারী ও গ্রহীতার ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক জীবনে জাকাতের প্রভাব রয়েছে। জাকাত প্রদানের গুরুত্বপূর্ণ সুফলগুলো হলো: জাকাত সম্পদ পরিশুদ্ধ করে, জাকাত দারিদ্র্য বিমোচন করে, জাকাত উৎপাদন বৃদ্ধি করে, জাকাত অর্থনৈতিক বৈষম্য দূর করে, জাকাত সমাজে শান্তি প্রতিষ্ঠা করে ইত্যাদি। জাকাতের মাধ্যমে দরিদ্র ও অভাবী মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে তাদের দারিদ্র্য বিমোচন হয়। জাকাতের মাধ্যমে ধনী ও দরিদ্রদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি পায়। দরিদ্ররা তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হয় বলে সমাজে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ কমে যায়। ফলে সমাজে শান্তি শৃঙ্খলা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ হয়। মানসিক প্রশান্তি, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এভাবে দাতা ও গ্রহীতা উভয়ের জন্য জাকাত বিভিন্ন সুফল বয়ে আনে। হজ। হজের পরিচয়। হজ শব্দের আবিধানিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর গড় ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে। ইসলামের 5টি স্তরের একটি হলো হজ। হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। সামর্থ্যবান বলতে হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় ব্যয় বাদে হজে যাতায়াতের খরচ বহন করতে সক্ষম ব্যক্তিকে বোঝায়। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্য থেকে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ করা আবশ্যক। সূরা আলে ইমরান আয়াত 97। হজের কাজসমূহ। হজের ফরজ কাজ 3টি, যথা: ইহরাম বাঁধা, জিলহজ মাসের 9 তারিখে আরাফাত ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত 10 জিলহজ কুরবানি ও মাথা মুন্ডনের পর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত পবিত্র কাবা শরীফ 7 বার প্রদক্ষিণ করা। হজের ওয়াজিব কাজ 6টি,
যথা মুজদালিফা নামক স্থানে অবস্থান করা, আরাফাত ময়দান থেকে মিনায় ফেরার পথে মুজদালিফা নামক স্থানে কিছু সময় অবস্থান করা, 10, 11 ও 12 জিলহজ জামারায় পর্যায়ক্রমে 3টি নির্ধারিত স্থানে শয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করা, কুরবানির পর মাথা কামানো বা চুল কেটে ছোট করা, সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাই করা অর্থাৎ দৌড়ানো, বিদায়ী তাওয়াফ করা, এটি মক্কার বাইরের লোকদের জন্য ওয়াজিব, কুরবানি করা উমরা সহ হজের ক্ষেত্রে। হজ ও উমরার প্রথম ফরজ কাজ হলো ইহরাম বাঁধা। মিকাত বা নির্ধারিত স্থানগুলো অতিক্রম করার পূর্বে ইহরাম বাঁধতে হয়। ইহরাম শব্দটি আরবি হারাম শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো কোনো জিনিসকে নিজের উপর হারাম করে নেওয়া। ইহরামের নির্দিষ্ট পোশাক ও কিছু নিয়মকানুন রয়েছে। ইহরাম বাঁধতে পুরুষদের সেলাইবিহীন 2 টুকরো সাদা কাপড় আর নারীদের স্বাচ্ছন্দ্যময় শালীন পোশাক পরিধান করতে হয়। ইহরাম অবস্থায় হজ ও উমরা পালনকারী ব্যক্তি চুল, হাতের নখ ও গোঁফ কাটা, সুগন্ধি ব্যবহার, সেলাই করা পোশাক পরিধান, প্রাণী হত্যা সহ কিছু বিষয়কে নিজের উপর হারাম করে নেয়। ইহরাম শুরু করেই তালবিহার বাক্য পাঠ শুরু করতে হয়। পুরুষদের জন্য তালবিহা উচ্চ আওয়াজে এবং মহিলাদের জন্য নিম্ন আওয়াজে পড়তে হয়। তালবিয়া হলো লাব্বাইক বলা। লাব্বাইক শব্দের অর্থ আমি উপস্থিত। তালবিয়া দ্বারা হজ ও উমরা পালনকারী ব্যক্তি মহান আল্লাহর সামনে উপস্থিত হওয়ার প্রতিজ্ঞা ঘোষণা করেন এবং তার অনুগ্রহের জন্য প্রার্থনা করেন। তালবিয়ার বাক্য হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সকল প্রশংসা, নিয়ামত ও রাজত্ব আপনার। লা শারীকা লাক, আপনার কোনো শরিক নেই। উপরের শব্দসমষ্টি পাঠ করাকে তালবিয়া পাঠ বলে। হজ ও উমরায় সবসময় একনিষ্ঠভাবে এই তালবিয়া পাঠ করতে হয়। হজের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব অনেক। হজ পালনের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। হজ আদায়কারীর নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। হজের একটি উল্লেখযোগ্য সুফল হলো এর মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়। হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান হজ পালনের জন্য সমবেত হন। হজ ধনী গরিব, বর্ণ গোত্র ও জাতীয়তার সব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজে রাজা প্রজা মালিক বৃত্ত সকলে একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত হয়। ফলে হজ তাদের মধ্যে সাম্য, পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দেয়। আমরা হজ থেকে শিক্ষা লাভ করে বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হব।